আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সিএনএন এর বিশ্লেষণে ট্রাম্প ছিলেন ক্লান্ত, আলোচনায় বিন্দু মাত্র নমনীয় হননি পুতিন। আলাস্কায় শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত শীর্ষ বৈঠক। ইউক্রেনের জন্য রাতটি আরো খারাপ হতে পারত, অন্তত তাদের এড়িয়ে দুই শীর্ষ নেতা কোনো চুক্তি পাকাপোক্ত করেননি। তবে এই বৈঠক থেকে পুতিনের প্রাপ্তি বেশি। আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিন্দু মাত্র নমনীয় হননি। যুদ্ধের মূল কারণ নিয়ে কথা বলেছেন এবং অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। হুমকির সুরে তিনি কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের সতর্ক করেছেন, তার টেনে আনা চলমান প্রক্রিয়া যেন তারা হস্তক্ষেপ না করে। ট্রাম্পকে ক্লান্ত ও বিরক্ত দেখাচ্ছিল। পুতিন বলেন, আমরা আশা করি কিয়েভ ও ইউরোপের রাজধানীগুলো বিষয়টিকে গঠনমূলকভাবে দেখবে এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। উদীয়মান অগ্রগতিকে প্ররোচনা বা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার চেষ্টা করবে না। ট্রাম্পের কিয়েভ ও ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান, হয়তো কোনো কাঠামো তৈরি করেছে যেটিকে পুতিন চুক্তি আখ্যা দিয়েছেন, কিন্তু ট্রাম্পের মুখের অভিব্যক্তি ও বক্তব্য স্পষ্ট, তার কাছে এটি কার্যকর কোনো সমঝোতা নয়। দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেননি, আর পুতিন দ্রুত নিজের বিমানে ফিরে গেছেন। সবচেয়ে কঠিন বিষয়গুলো থাকে আলোচনার শেষ পর্যায়ে, আর ট্রাম্পের বক্তব্য যে বড় কিছু অমীমাংসিত রয়ে গেছে তা ইঙ্গিত দিচ্ছে। পুতিন কতটুকু ভূমি চাইবেন বা যুদ্ধবিরতির মতো মূল বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। তবে পুতিনের দুইটি বড় জয় হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রে লাল গালিচা সম্বর্ধনা এবং প্রেসিডেন্টের বিশেষ গাড়ি দ্য বিস্ট এ যাত্রা, যা একজন অভিযুক্ত যুদ্ধ অপরাধীদের জন্য এক অসাধারণ ভাবমূর্তির পুনর্বাসন। এটি অনেক ইউক্রেনীয়দের জন্য ছিল ভয়াবহ দৃশ্য। ট্রাম্প ক্ষুব্ধ হয়ে আসন্ন দিনে গৌণ নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে পুতিনকে তাড়াহুড়া করতে দেখা যায়নি, বরং আরো বৈঠক ও কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সময় তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ গ্রীষ্মকালীন আক্রমণ প্রায় ধীর গতির অগ্রগতিকে কৌশলগত জয়ে রূপ দিতে চলেছে। সবশেষে ইউক্রেন ঘুম থেকে জেগে দেখবে তার আশেপাশের পৃথিবী অপরিবর্তিত, ভয়াবহ এক পৃথিবী, তবে কোনো হঠাৎ মার্কিন রুশ মৈত্রী বা গিলতে না পারা চুক্তি ছাড়াই। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।